हरे कृष्ण। नमस्कार बंधुरा, गोपालेर रान्नाघरे आमी रूपा। आज आमी बानाबो थोरेर पकोड़ा अथवा बड़ाओ बोलते पारो। देखो এই যে আমাদের গাছের থোর, প্রথমে আমি থোরটা ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর থোরটা ঝিরিঝিরি করে কোচাবো, যেমন আমরা আলু ভাজা কোচাই। देखो आलू भाजार मतो थोरटाके आमी झिरिझिरि करे कुचिए निएछि। एबार एर मध्य अल्प एकटू लवण दिए आमी भालो करे मेखे चापा दिए राखबो, ताहले थोरटा नरम हये जाबे। देखो थोरटा नुन दिए मेखे रेखे दिएछिलाम, कत सुंदर नरम हये गेछे। एर भेतर थेके जल बेरिয়েছে। এখন আমি এই জলটা ফেলে দেব। জলটা ছেঁকে ফেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা। আদাটা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, লঙ্কাটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আগে থোরের মধ্যে লবণ দেয়া ছিল, সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে দেব একটু ভাজা মশলা। এখানে ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আন্দাজ মতো বেসন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে আমি মেখে নেব। দেখো সুন্দর করে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর 1 চিমটে বেকিং পাউডার। এবার এটা একটু মিশিয়ে নেব, তারপর আমি বড়াগুলো ভাজবো। দেখো এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ঠিক এই রকম ভাবে ছোট্ট ছোট্ট আকারে বড়াগুলো আমি ছেড়ে দেব। একে একে আমি অনেকগুলো বড়া ছেড়ে দিয়েছি। এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আস্তে করে উল্টে দিতে হবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি। দেখো বড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে তুলে নেব। থোরের পকোড়া বানানো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে এই রকম নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ।